বিকেলও হয়ে গেল। ওদিকে এবার কুলারে কইলাম এটা ঘটকের একটু আবার দেখিস পাড়াইস বাড়ির দিকে যায় না গেলই কিনা আল্লাহ জানে। বহুত কাম করলাম তাই আজকে আর করুম না, পারতাছি না, এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এটার বিয়ে চিন্তায় আরো জীবনটা শেষ। আবার বাড়িতে বাড়ি আলি কি যে করলো, গরুরে পানি দিল কি না দিল আল্লাহ জানে। আল্লাহ ওই যে ঘটক দেখা যায়। ও ঘটক সাপ, ঘটক সাপ, ঘটক সাপ, ও ঘটক সাপ। মমিদুল স্যার আইতেছি বাবা। আয় বা আয় আয়। ও দাঁড়াও 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 দাঁড়াও। ঘটক চলে চলে রে দেরি স্বর্গে রামে ঘটক চলে। বাবা গেছে বাবা গেছে। আসো 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 আসো। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি বাবা। কি খবর সবর? অসুস্থ নাকি? ও অসুখ রে বাবা, মাথাটা শেষ। তা তো হবে বয়স বাড়ি আলিরও সেরকম কোনো ই নাই, গরুগুলো দেখান আগে কি আবার বেডিটার বিয়ে চিনতে কি মনটাই ওর শেষ। হ্যাঁ বাবা বেডির বিয়ে কথা তো শুনছিলাম, মেয়ে তো তোমার বড় হয়েছে, তো চ্যাংরা তো এখন দেখছি, চ্যাংরা নাকি নিয়ে আসবো। ক্যাংরা কোনো বাবা, তুমি তো ঘটক, তোমার নাম দাম তো ভালোই শুনছি এলাকার ভিতরে। তুমি তো বাবা আত্মীয় ঘটক, নাম দাম ভালোই। এ বাবা যাই হোক, আমার মেয়ের জীবনটা নিয়ে আবার ব্যাগ কিলি কোনো কাম কাজ করবো না বাবা, বুঝছো? কে রে বাবা, আমার 35 বছরকার অভিজ্ঞতা, কি যাব যে 100টার উপরে বিয়ে করে, কোনোদিন কোনো রেকর্ড পাইছেন? ভাই তা তো পাইনি ভাই, তারপরেও ভাই বেডিটা তো মোর খুব আদরের ভাই। কারণ বাপ হয়ে তো আর বাবা খারাপ কারো কাছে তুলি দিয়ে পারলাম না রে বাবা। এখন তোমার কাছে একটাই দোয়া চাই, বেডিটা যেন আমার ভালো মানুষের ঘরে যায় পরে রে বাবা। কারণ বেডি মোর খুব আদরের বেডি রে বাবা না। তা তো বটে রে বাবা, চ্যাংরা কোনো খুব ফাঁস ক্লাস নাকি নিয়ে আসবো কালকে। আচ্ছা সকাল সকালে না আসিম ভাই, বাড়ি গরু ছাগল গুলো দেখান আগে, পানি দেখান আগে, তোমার কাকি তো এগুলো ওজন নাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা হোস্টেলে যাও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা কালকে তাহলে দেখা হচ্ছে বাবা। সকাল সকাল আসেন যাবো। আচ্ছা বাবা সমস্যা নেই। যাই তো চাপা তো কম মারলাম না, চ্যাংরা তো যে অবস্থা বাবা, এখন বিয়েটা দিয়েছি যে কোন বিপদে পড়ি। যাক আল্লাহ অবস্থা করিয়ে এরও কাছে 5,000 খামুনি, ওর কাছে 5,000 খামুনি। বিয়ে তো ঠিক কইন রে বাবা, বাবক কইন চ্যাংরা, তাই বলে বলে নদীর মধ্যে গেছে, তাক চ্যাংরা তো আমি দেখি রে ভাবনা ওই যে আছে যে বাউ দিয়ে চ্যাংরা ওরে দেখা যায় না, ওরই কথা কইছে সব দেখ। তরমুজালি চ্যাংরা দেখতো দেখতো কানে শুনে না। আরে ও ঘটক সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ। আক্কেলালি ঘটক ব্যাগ খেলি কথা নিয়ে আইতেছেন নাকি গো? না রে বাবা না, তোর বিয়ের ঘটকালি কথা বলছিল তোর বাপের বাবা, ওই যে চিংড়ি বাইতে না যাওয়া নাকি, তা কি করছাই? আমি তো চলো চলো এখনই যাবো বিয়ে করে। দাঁড়া রে বাবা দাঁড়াও, আরে চলো না, কিছু কথা আছে। শোন কি কি ওই কিন্তু এখানে চাপা মারছো, চিংড়ি বাবার কিন্তু অনেক ক্ষয় সম্পত্তি, তুমি কিন্তু কইছো যে চ্যাংরা 30,000 টাকা বেতনে চাকরি করে, জমা জমিনেরও অভাব নাই, কিন্তু হলো কামলা দেশ, গেটআপটা তুমি কামলার মতন করিস নে মানুষের বাড়ি জায়গা। কালকে আসিস সকাল সকালে ভালো হয় কাপড় চোপড় করি আসিস, চ্যাংরার বাড়ি যাওয়া অনেক কিছু তাহলে তরুজালি কালকে ভালো ছায়া কাপড় চোপড় করিয়া গান যেন গেটআপটা ভালো দেখা যায়, চিংড়ির ঘর তো ভালো বোঝা না কেন? ঘটক সাহেব কথা শোনেন, আমার তো কোনো ভালো পোশাকই নাই, আমি কি করবো? আমার তো এই চিনতে বিয়ে আমার মনে হওয়া নয়। যদি গিয়ে আমার তো মান সম্মান সব গেছে বাবারে, যদি না থাকে কারো কাছ থেকে ধার করে নিয়ে যাস
আমি এমন কোনো বন্ধু বান্ধব তো নাই আমার ভালো ফ্যামিলি সবাই তো করি দেখ পাস নাকি দেখ ওই যে তোর আচ্ছা, ওই যে- দোস্ত আছে না তার কাছে কিনিস। আচ্ছা আমি দেখি যদি পাই তাহলে নিয়ে যাবো আর না পাইলে এলে পরে যাবো নি না 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 আচ্ছা দেখি আমি ব্যবস্থা করি যে আমার আচ্ছা। বিয়েটা রাখবি কিন্তু বিয়ে না হলে কিন্তু আমি মরে যাবো বড় সাহেব, কথা ছিল আর কি এই যে 2 ঘন্টা ধরে যাইতে আইছি কিন্তু বাড়ি তো আইতেছে না ওই যে রে বাবা বাড়ি দেখা যায়। ওই যে ওই যে লাল গেট নাকি দেখা যাচ্ছে না তাহলে আমরা যে যাইতেছি ওকে বাড়ি তোরা কি জানে বাবা, ফোন দেখবে। আমার আবার খিদেও নাকি সারাদিন ধরে কিছু খাই নাই ফোন দিলে কিছু পাক টাক করলে হয় শ্বশুর বাড়ি নতুন এখন হয় বানাও শ্বশুর বাড়িতে হইবে খাওয়ান তো হইবে ফোন দাও আমারও তো বড় চুন খাওয়া নাকি হয় তো ভাই কই খালি চুন খাই কি করবা খালি চুন বোঝন না রে বাবা শুধু খালি চুন খাই কি করবা মুখ পুরা দেবো মুখ পুরা দেবো পান খাই পানটা রে সংক্ষিপ্ত চুন করবে নাই তাহলে তো তুমি তো আল্লাহ তুমি এই জন্য ঘর 35 বছর ধরে ঘরে কি করো গো আচ্ছা তুমি পারো ফোনটা দিই তাহলে ফোনটা দিই ফোন দাও আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার নাম্বারটা আমি চিনি না নাম্বারটা তোলো তো বাবা তোলো নাম্বারটা আমি কই 0171923466678 সিস মানে এই যে ধরো তুমি কি শিক্ষিত না রে বাবা কথা বলো তুমি আমি কল দিছি তো কল দিছে আরে ও বাবা হ্যালো কেরবা কথা কয় না কে দেখো তো ফোনই তো ধরে নাই ও শালা রে আবার আবার এখন দিছি ওই যে রিসিভ গাভীর ফোন দিল ও আক্কেল আলী ঘটো করছে তো কথা হ্যালো বলো। হ্যাঁ মবিসা ওই কথা হলো স্যাংরা এখনো তো নিয়ে গেল হয় গো তে গেটের সামনে তো যাওয়ান আছি তাহলে তোমরা না প্রস্তুতি নাও হ্যাঁ হ্যাঁ স্যাংরা এখন না গেটআপটা ভালো আছে গো দেখি আলা কোন সুন্দর চেহারা গো ও বাড়ি শোনা যাচ্ছে আচ্ছা দেখো গেটের মধ্যে সিকিউরিটি আছে সিকিউরিটি কয়া ঢোকো আমার কথা কন যে অমুকের বাড়ি যাওয়ার ছিল আমার ওই যে চিংড়িটা দেখার জন্য আচ্ছা তাড়াতাড়ি আসো বে 8টা বাজে যায় তখন বেলা আছে কেন না আচ্ছা 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 আসো তাড়াতাড়ি আসো কাম আছে ভাই বোঝেন না পুরো পানি দেখা নাকি আচ্ছা 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 কাকা হুট করে কই যান কাকা বাবা যাবো একটু ভেতরে ভিতরে কার কার যাবেন ভেতরে তোমার মালিক আছে না এই মালিকের বেডি আছে না ও তার জন্য একটা স্যাংরা নিয়ে এসি গো দেখেছে দাদা তাহলে আসো শোনে এটা কোনো চিংড়ি বাড়ি প্রথম গেট এখানে গেট নিয়ে আসিস ভয় লাগতেছে এরকম গেট তো আমি জীবনেও চৌকি দেখি নাই আল্লাহই জানে কি হয় আল্লাহ বাড়ি দেখছো ও বাড়ি গো দেখা যায় রে বাবা বাড়ি দেখছো চিংড়ি তাজমহল তাজমহল ওই যে দেখা যায় সাদা সাদা ওদের ও আল্লাহ ওটা তো বিশাল বড় বাড়ি ওটা তো আমার জীবনেও বিয়ে দিবে না এগুলো কথা কইস নি চলো যাই। এই সালাম করা মানে দেশ ভালো কথা কইছিলাম আমার সালাম দেওয়া অভ্যেস নেই বাবা চিংড়ি মানুষের চিংড়ি পাবে কিন্তু ফির কানে কম শুনে তাহলে শ্বশুর আব্বা কি বয়রা নাকি হেই, তো কথা কয় ও বড় আসো 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 আছি আল্লাহ এত দেরি করে ভাই আমার রাস্তা ওরে যে জাম কুত্তে বিলের অভাব নাই কি তোমার গো আসসালামু আলাইকুম কি করে বাবা আসসালামু আলাইকুম কি কয় ভাই সালাম দিছে সালাম ও ওয়ালাইকুম আসসালাম হ্যান্ডশেক কর বুঝুস না কে চ্যাংরা মানুষ তো বোঝে কম লেখাপড়া করছি সারা জীবন চাকরি বাকরি করছি এখন লন্ডনে যাইব লন্ডন বিয়ে তো ও লন্ডন লন্ডন চেংরা ভাই আমার তো বেরিয়ে অনেক কপাল ফুলি গেল ভাই কোন না আমি তো সাপা মারি নিয়েছি তা আচ্ছা চিংড়ি কোনা কেন ডাক দিবেন দেখাই তেলে সারা কোনা শ্বশুর যখন কানে কমে শুনে তাহলে ঘটক সাহেবকে জিজ্ঞেস করে দিবি খাওয়া দাওয়ার ব্যবস্থা বড় সাহেব হ্যাঁ একটা কথা ছিল আর কি কি
শ্বশুর মশাই তো একটু কানে কমই শোনে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ তাহলে একটু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে না বড়? আরে হবি হবি, খাওয়া দাওয়া ফল মূল আপেল কমলা সবই আছে, কত খাবি? আমি এবার না খাই আছি তো, এই জন্য আমার বললাম আর কি। খাবার আছে, খাবার আছে। হ্যাঁ ভাই ঘটক হ্যাঁ, কিছু কইলি নাকি? না না কিছু কয় নাই, ওই না মুই মনে হয় না শুনুন ভাই তোমার খাওয়া দাওয়ার কথা কইলি। শ্বশুর মশাই কিনা এমনি কানে কমই শোনে, খাওয়া দাওয়ার কথা শুনলে কেবা করে? খাবার কথা শুনলে একটু বেশি শোনে। ও আল্লাহ, তাইলে চাচা, তাহলে মেয়েটা তাহলে নিয়ে আসেন, দেখাই। দূর ভাই কি কোন তোমার শাসিক নিয়ে আসবো মানে? আরে মেঘ মেঘ, ও তো বুঝি কোন জানে না কানে কম শুনি ভাই। সালমাক নিয়ে আসেন। সালমান ও মা সালমা, সালমা ভালো নাকি? আয় তো মা নাই আয়। ডাকছে না আমাকে? ও মা ওই ঘটকরা আছি না সালাম গালাম দেও। ওয়ালাইকুম আসসালাম। মা, দেখছো সিঙ্গি কোন দেখছো, চেহারা কিন্তু সেই সুন্দর, পদ্মাশীলও আছে, শিক্ষিতও আছে, বি অনার্স বি কম পাস। বিয়না জিমি না কোন দেখি লেখাপড়া গো? সেটা বুঝোস নাই? না তো। 1 to 1 পাস।